নমস্কার, আমার নাম পার্থপ্রতিম রায় বা পার্থ স্যার। হোপ একাডেমির ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। তো আপনারা সবাই জানেন যে 2025 সালের ঝাড়খণ্ড এসএসসি বা ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের গেজেট প্রকাশিত হয়েছে গত 20শে মে। তো আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করতে এখানে এসেছি। প্রথম দিকে আমরা আলোচনা করব যে আপনারা সবাই জানেন যে পশ্চিমবঙ্গে যারা কিনা শিক্ষকতার চাকরি খুঁজছেন বা চাকরির প্রার্থী আমরা রয়েছি বা আপনারা রয়েছেন, প্রত্যেকে আমরা একটা কমন সমস্যা ফেস করে থাকি যে পশ্চিমবঙ্গে যদি কখনো গেজেট প্রকাশিত হয় তার 5 বছর পর একটা নোটিফিকেশন আসে, তার বেশ কিছু বছর পরে গিয়ে একটা সরি পরীক্ষা হয় এবং তারপরে গিয়ে আলটিমেটলি রিক্রুটমেন্ট হয়। তার মধ্যেও আবার আপনারা সবাই জানেন যে একটা সমস্যা তৈরি হয় অনেক সময়। কিন্তু যদি আমরা পার্শ্ববর্তী রাজ্যগুলোর দিকে তাকাই বা বিহার, ঝাড়খণ্ড এইসব যে রাজ্যগুলোতে, তাহলে দেখবো তারা প্রায় প্রতিনিয়ত গেজেট প্রকাশ করে থাকেন এবং প্রতিনিয়তই নোটিফিকেশনও প্রকাশ করে থাকেন এবং তারপরে তারা স্বচ্ছভাবে রিক্রুটমেন্টও করেন এবং যারা চাকরি পান তারা সসম্মানে সেখানে বেশ ভালো মাইনের চাকরি করছেন এবং সসম্মানের সাথে চাকরি করছেন। গত 20শে মে এই গেজেট প্রকাশিত হয়েছে। আপনারা আশা করি সবাই দেখেছেন বা দেখেননি। যারা দেখেননি বা যাদের কোনো ডাউট রয়েছে নোটিফিকেশন নিয়ে তাদের জন্যই আমরা এখানে এসেছি, এই প্ল্যাটফর্মে এসেছি। আমরা সেটা নিয়ে আলোচনা করব, এক্সামিনেশন প্রসেস আলোচনা করব, এক্সামিনেশন প্যাটার্ন করব, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া করব, পে স্কেল করব এবং সব কিছুর একটা উত্তর দেওয়ার, একটা ওভারঅল উত্তর দেওয়ার আমরা এখানে চেষ্টা করব। প্রথমেই আসি, হোয়াট ইজ জেএসএসসি পিজিডি? The JSSC PGT recruitment of 2025 offers opportunities for postgraduate teacher by PGT in various subjects, providing a platform for qualified individuals to contribute to the education sector in India. Candidates can apply online and go through a selection process, including examination and interview to secure the position of PGTS. মানে কি? অর্থাৎ এখানে দাঁড়াচ্ছে যে আমরা সবাই জানি যে এসএসসি বা স্টাফ সিলেকশন কমিশন থেকে শিক্ষক নিয়োগের যে পদ্ধতি বা বিজ্ঞপ্তি প্রকাশ হয় বা পরীক্ষা হয়, সেই ক্ষেত্রে আমরা প্রত্যেক যারা চাকরি প্রার্থী হন তারা 9-10 এবং 11-12 অর্থাৎ নবম দশম বা একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষকতার ক্ষেত্রে তারা পরীক্ষা দিয়ে থাকেন গভর্নমেন্ট স্কুলগুলোতে রাজ্য সরকারের অধীনে এবং সেই পরে তারা সেখানে পড়ে থাকেন চাকরি পাওয়ার পরে। তো এখানে যদি আমরা দেখি, the JSSC exam specifically target the recruitment of মাধ্যমিক আচার্য, that is very important line, বা মাধ্যমিক আচার্য for secondary অর্থাৎ ক্লাস 10 and 12 10 and ক্লাস 9 and 10 as well as higher secondary অর্থাৎ ক্লাস 11-12 of government school। অর্থাৎ কি আগের যে 2023 বা আগের যে ঝাড়খণ্ডে এসএসসি যে রিক্রুটমেন্টগুলো বা গেজেটগুলোর প্রকাশ হয়েছিল, সেখানে কিন্তু মাধ্যমিক আচার্য বা মাধ্যমিক আচার্য বলে কোনো শব্দ প্রয়োগ করা হয়নি। উল্টে সেখানে করা হয়েছিল অর্থাৎ পশ্চিমবঙ্গের মতনই বা আদার্স রাজ্যগুলোর মতনই সেখানে ইউজ করা হয়েছিল টার্মটা অ্যাসিস্ট্যান্ট টিচার ফর দ্য ক্লাস 9-10 অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট টিচার ফর দ্য ক্লাস 11 and 12। কিন্তু এটা সেখানে এখানে পরিবর্তন করে এখানে রাখা হচ্ছে মাধ্যমিক আচার্য, অর্থাৎ একটু এক ধাপ নিচে। আপনারা বেসিক্যালি 10 বছর চাকরি করার পরে আপনারা এই অ্যাসিস্ট্যান্ট টিচার পদে উন্নীত হতে পারবেন বা প্রমোটেড হতে পারবেন। ওকে, so there will be no separate exams for 9 and 10 or 11-12. There will be only one examinations for 9-10 and 11-12 and the name of the exam is madhyamik acharya। অর্থাৎ কি বলা হচ্ছে যে আগে যেরকম হতো অর্থাৎ নবম দশমের জন্য একটা আলাদা পরীক্ষা এবং একাদশ দ্বাদশের জন্য একটা আলাদা পরীক্ষা হতো, কিন্তু এবার ঝাড়খণ্ড এসএসসি সেরকম কোনো আলাদা পরীক্ষার ব্যবস্থা রাখছে না। তারা একটাই পরীক্ষা নেবে, অর্থাৎ নবম দশমের জন্য যে পরীক্ষা হবে 11-12 জন্য ঠিক সেম পরীক্ষা হবে এবং এক্সামিনেশনটার নাম দেওয়া হয়েছে মাধ্যমিক আচার্য এক্সামিনেশন বা পদে যে পদে চাকরি পাবেন। শুধুমাত্র যে পিজিটি লেভেলে চাকরি বা এখানে পরীক্ষা হবে তা না, এছাড়া আরও যে গ্রুপ সি গ্রুপ বি লেভেলগুলো থাকে বা স্কুলের সহায়ক বা রাইটার বা আরও যেসব পদগুলো থাকে সেই সব পদেও কিন্তু চাকরি হবে এবং তার স্যালারি স্কেলও আলাদা হবে। কিন্তু আমরা এখানে আলোচনা করব বেসিক্যালি পিজিটি নিয়ে। তো প্রথমে আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর দ্য জেএসএসসি, অর্থাৎ আপনাদের এলিজিবিলিটি কি থাকতে হবে।
এনি ইন্ডিয়ান সিটিজেন ক্যান অ্যাপিয়ার ফর দিস এক্সাম, অর্থাৎ ভারতবর্ষের যে কোনো নাগরিক, অর্থাৎ ভারতবর্ষের পাসপোর্ট হোল্ডারকারী, মানে পাসপোর্ট বলতে আমি রেসিডেন্সিয়াল যে কোনো নাগরিক তারা কিনা এই এক্সামে বসতে পারবে, অর্থাৎ ভারতবর্ষের নাগরিক হতে হবে তাদেরকে। এজ লিমিট দেওয়া হচ্ছে মোটামুটি 21 to 40 ইয়ার্স বেসড অন 1 আগস্ট অফ 2025, অর্থাৎ 21 থেকে 40 বয়স্ক চাকরি প্রার্থীরা আপনারা এই পরীক্ষায় বসতে পারবেন এবং সেই বয়সের হিসাবটা করা হবে হচ্ছে 1 আগস্ট অফ 2025 থেকে। Candidate must have completed a master's degree in relevant subject with 50% marks from any recognized university, অর্থাৎ যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে আপনাদেরকে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট থাকতে হবে উইথ 50% মার্কস। এছাড়াও আপনারা যেই সাবজেক্টে পরীক্ষা দিতে আগ্রহী বা পরীক্ষা দেবেন, অর্থাৎ যদি কেউ ইতিহাসে পরীক্ষা দেন বা কেউ জিওগ্রাফিতে পরীক্ষা দেন বা কেউ বেঙ্গলিতে দেন বা কেউ অন্যান্য সাবজেক্টে দেন, ফিজিক্স কেমিস্ট্রি হোয়াট এভার ইজ ইট, সেইখানে আপনাদেরকে শিক্ষাগত মান হিসাবে গ্র্যাজুয়েশনে এবং মাস্টার্সে আপনারা যে দুটো মাস্টার্স গ্র্যাজুয়েশন করেছেন বা মাস্টার্স করেছেন সেই দুটো ডিগ্রিতে আপনাদের সেম সাবজেক্ট থাকা চাই, অর্থাৎ আলাদা সাবজেক্ট থাকলে কিন্তু হবে না। আপনারা যদি ইতিহাসে বা হিস্ট্রি বিষয়ে পরীক্ষা দেন আপনাদেরকে গ্র্যাজুয়েশনে হিস্ট্রি থাকতে হবে এবং আপনাদেরকে মাস্টার্সেও হিস্ট্রি থাকতে হবে, মানে হিস্ট্রি সাবজেক্ট থাকতে হবে। এছাড়া ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ বিএড ডিগ্রি ফ্রম এনসিটিই রেকগনাইজড ইনস্টিটিউশন, অর্থাৎ আপনাদেরকে মাস্টার্সের সাথে সাথে বিএড ডিগ্রিও থাকতে হবে এবং সেটা বাধ্যতামূলক। বিএড ডিগ্রি থাকার পরেই কিন্তু বা বিএড কমপ্লিট করার পরেই কিন্তু আপনারা এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ যারা এখন বিএড করছেন বা তোমরা বিএড করছো তারা কিন্তু এই পরীক্ষার জন্য এলিজিবল নও, তা তোমাদেরকে বিএড কমপ্লিট করার পরে পরীক্ষায় বসতে পারবে। এটাই হচ্ছে মেইন একদম ক্লিয়ারলি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে বলা রয়েছে। জেএসসিসি পিজিডি এক্সাম প্যাটার্ন কি বলছে আমাদের এখানে, পেপার 1 বেসিক্যালি 200 মার্কস ক্যারি করবে, যেখানে 200 মার্কসের মধ্যে আবার ভাগ থাকবে, অর্থাৎ 100 মার্কস হবে হচ্ছে ইংলিশ আর হিন্দিকে নিয়ে এবং আদার্স 100 মার্কস উইল বি ফর জেনারেল নলেজ। অর্থাৎ এই যে 200 মার্কসটা এখানে দেওয়া হয়েছে এই 200 মার্কসের আপনাদের একটা দুটো ভাগ হচ্ছে, এক হয়ে যাচ্ছে 100 এবং এখানেও থাকছে হচ্ছে 100। এই 100 এর মধ্যে বেঙ্গলি অ্যান্ড ইংলিশ থাকবে, হিন্দি অ্যান্ড ইংলিশ থাকবে, আমি ভুল করে বেঙ্গলি বলে ফেলেছি, হিন্দি অ্যান্ড ইংলিশ, এবং আরেকটাতে থাকবে হচ্ছে আপনাদের জিকের মধ্যে থাকবে বেসিক্যালি হিস্ট্রি, পলিটি, জিওগ্রাফি, স্পোর্টস, অফকোর্স কারেন্ট অ্যাফেয়ার্স। কিন্তু সব থেকে কিছু উল্লেখযোগ্য বিষয় হবে ঝাড়খণ্ডের ব্যাপারে জানা, অর্থাৎ আপনারা যখন পরীক্ষায় প্রস্তুতি নেবেন তখন কিন্তু অফকোর্স আপনাদেরকে ঝাড়খণ্ড বিষয়ে বেশ কিছু জ্ঞান বা সাধারণ জ্ঞান আপনাদেরকে গ্যাদার করে যেতে হবে। অর্থাৎ যেহেতু এটা ঝাড়খণ্ড এসএসসি তার জন্য ঝাড়খণ্ডের উপরেই কিন্তু বেশ কিছু কোশ্চেন এই জিকের মধ্যে থাকতে পারে বা থাকবে বলেই আমরা এক্সপেক্ট করছি। এটা গেল 200 মার্কস, এটা হচ্ছে পেপার 1 এর ক্ষেত্রে। এবার পেপার 2 তে হচ্ছে আবার 300 মার্কস ক্যারি করবে, যেটা কিনা আপনাদের সাবজেক্ট রিলেটেড হবে, অর্থাৎ 300 মার্কস মানে আপনারা মোটামুটি ধরে নিতে পারি হয়তো 150টা কোশ্চেন থাকবে আর এদিকে 200 মার্কস অর্থাৎ পেপার 1 এ হয়তো 100টা কোশ্চেন থাকবে প্রবাবলি, এবং এখানে হয়তো 150টা কোশ্চেন থাকবে, অর্থাৎ ইচ কোশ্চেন 2 মার্কস করে ক্যারি করবে। এখানে সাবজেক্ট বিষয়ে আপনাদেরকে ডেপথ নলেজ থাকতে হবে, অর্থাৎ আপনারা যদি হিস্ট্রিতে পরীক্ষা দেন আপনাদের এনশিয়ান্ট, মিডিয়েভাল, মডার্ন প্রত্যেকটা সাবজেক্টের উপর সমান দক্ষতা দেখে যেতে হবে। এছাড়া শুধুমাত্র যে মডার্ন নর্মাল যে কোনো পুরো ডেপথ নলেজ ক্যারি করবে এখানে, 150টা কোশ্চেন থাকবে এবং তার জন্য 300 মার্কস ক্যারি ফরওয়ার্ড হবে পেপার 2 তে, অর্থাৎ আপনাদের রিলেভেন্ট সাবজেক্টে। The total exam carry with a minimum score of 500 মার্কস, অর্থাৎ ওদিকে 200, পেপার 1 এ 200 এবং পেপার 2 এর জন্য 300, অর্থাৎ টোটাল 500 মার্কস ক্যারি করবে। আপনাদেরকে পেপার 1 এ
অবশ্যই পাবে 33%, অর্থাৎ 200-র মধ্যে 66 আপনাদেরকে পেতেই হবে। এইটা যদি আপনারা ন্যূনতম যদি এই 33% বা 66 মার্কস না পান, তাহলে কিন্তু আপনাদের পেপার 2 এর খাতা চেক করা হবে না। ওকে, মানে পেপার 2 এর খাতাতে আপনাদের পৌঁছানোর জন্য আপনাদেরকে অবশ্যই অবশ্যই পেপার 1 এ 33% মার্কস তুলতেই হবে, অর্থাৎ এই হিন্দি, ইংলিশ বা জেনারেল নলেজের পেপারটাতে। পেপার 2 তে আপনাদেরকে 50% মার্কস ক্যারি করতে হবে, কিন্তু 45% ফর দ্য এসটি এসসি পিডব্লিউডি ক্যান্ডিডেটসের জন্য, কিন্তু বাট নট ফর দ্য আদার স্টেট ক্যান্ডিডেটস। দ্যাট ইজ রিমেম্বার, দ্যাট ইজ ইম্পর্টেন্ট লাইন, যে এইখানে এইবার ঝাড়খণ্ডে এসএসসিতে কিন্তু কোনো রকম ভাবে আদার স্টেটস ক্যান্ডিডেটদের জন্য কোনো রিজার্ভেশন থাকছে না বা কাস্ট বেনিফিট থাকছে না। অর্থাৎ আপনারা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে বা ত্রিপুরা থেকে বা অন্যান্য রাজ্য থেকে পরীক্ষা দিতে যাবেন, তাদের জন্য তাদের যদি কাস্ট সার্টিফিকেট থেকেও থাকে, অর্থাৎ এসসি, এসসি, ওবিডি, ওবিসি বা ওবিসি এ ইত্যাদি হয়েও থাকে, তাদের কিন্তু জেনারেল হিসেবেই গণ্য করা হবে। এই সংরক্ষণটি শুধুমাত্র ঝাড়খণ্ডের রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেটদের জন্য। ওকে, আর এক্সাম বেসিক্যালি এক্সাম হবে মোটামুটি অনলাইন মোডে, যেখানে অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে অর্থাৎ এমসিকিউ, এবং সেখানে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। অর্থাৎ আপনারা যদি কোনো অ্যান্সার নাও জেনে থাকেন, সেটার একটা অ্যান্সার দিয়ে আসতে পারবেন, সেটা কোনো অ্যান্সার ছেড়ে আসা যাবে না অ্যাটলিস্ট। এবং কোশ্চেনের ল্যাঙ্গুয়েজ থাকবে বেসিক্যালি হিন্দি এবং ইংলিশে। ওকে, কোনো রকম বাংলা বা কোনো রকম আদার্স ল্যাঙ্গুয়েজে কিন্তু পরীক্ষায় প্রশ্ন করা হবে না, শুধুমাত্র ইংলিশ আর হিন্দিতেই করা হবে। এবার সিলেবাস কি থাকছে, পেপার 1 এ বেসিক্যালি জেনারেল নলেজ থাকবে এবং হিন্দি এবং ইংলিশ থাকবে। জেনারেল নলেজ বলতে কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, পলিটি, ইভেন ঝাড়খণ্ড স্টেটকে নিয়ে বিশেষ কোনো নানান তথ্য ইত্যাদি রাখতে হবে, স্পোর্টস, কারেন্ট অ্যাফেয়ার্স অফকোর্স, এছাড়া ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, মানে আপনাদের ইংলিশ বিষয়ে বেশ কিছু গ্রামার, হিন্দিরও গ্রামার আপনাদেরকে শিখে যেতে হবে। পেপার 2 বেসিক্যালি সাবজেক্ট ওরিয়েন্টেড হবে, আপনারা যেই সাবজেক্টের জন্য পরীক্ষা দিতে চান, অর্থাৎ কেউ হিস্ট্রি, কেউ জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, হোয়াটএভার। Covering the candidates chosen discipline in depth, testing both theoretical and the practical knowledge, অর্থাৎ আপনাদেরকে সেই বিষয়ে বিশেষভাবে দক্ষতা থাকতে হবে, আপনাদেরকে সেই বিষয়ে প্র্যাকটিক্যাল প্লাস থিওরিটিক্যাল নলেজও থাকতে হবে। এছাড়া এই পরীক্ষাগুলো হবে বেসিক্যালি কম্পিউটার বেসড এক্সাম, অর্থাৎ ইউজিসি নেট যেরকম নিয়ে থাকে সিবিটি মোডে, সেরকম পরীক্ষা হবে। অর্থাৎ কম্পিউটারের সামনে বসে কোনো একটা সেন্টার আপনাদেরকে দেওয়া হবে, সেই সেন্টারে কম্পিউটার রাখা হবে এবং কম্পিউটারের প্রশ্নপত্র আসবে, আপনাদেরকে অবজেক্টিভ থেকে একটা কোশ্চেন চুজ করে ক্লিক করতে হবে, তারপরে আপনাদেরকে নেক্সট করে নেক্সট কোশ্চেনে যেতে হবে, যেরকম সিবিটি মোড হয়ে থাকে আর কি। পে স্কেলটা কি আছে, বেসিক্যালি এটা লেভেল 8 পে স্কেল, মানে ম্যাক্সিমাম জন্য যারা বিশেষ করে পিজিটি শিক্ষকতার জন্য অ্যাপ্লাই করবেন, তাদের মোটামুটি 47,600 থেকে 1,51,100 অব্দি পে স্কেল রাখা হয়েছে, যেটা কিনা পুরো সেন্ট্রাল গভর্নমেন্টের পে স্কেলের মতন। অর্থাৎ আপনারা এখানে ডিএ, ট্রাভেল অ্যালাউন্সেস, মেডিকেল ফেসিলিটিস বা বেনিফিটস ইত্যাদি ইত্যাদি আপনারা অবশ্যই পাবেন। এবং সিনিয়র এই থেকে মানে 47,600 থেকে 1,51,100-র মধ্যে আপনাদের স্যালারি হবে সিনিয়র বেসিসে বা আপনাদের পোস্ট বেসিসে। বেসিক্যালি পিজিটি সিলেকশন প্রসেস কি, প্রথম সিলেকশন হচ্ছে আপনাদের অ্যাপ্লাই করতে হবে কম্পিউটারে অনলাইনে, এবং তারপরে আপনাদের অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে। অ্যাডমিট কার্ড ইস্যু করার পরে আপনাদের সিবিটি মোডে এক্সাম হবে, কোনো একটা নির্দিষ্ট এক্সাম সেন্টারে 500 মার্কসের এক্সাম হবে, এবং সেই এক্সামে অর্থাৎ পেপার 1 এ 33% পেয়ে তারপরে পেপার 2 এর খাতা চেক করার পরে আপনারা যেই কাট অফ নাম্বারটা থাকবে, সেই কাট অফ নাম্বারে উত্তীর্ণ হলে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন মানে আপনারা অ্যাপ্লাই করার সময় অনলাইন পোর্টালে যেসব ডকুমেন্টগুলো দিয়েছেন, অর্থাৎ আপনাদের আধার কার্ড বা প্যান কার্ড বা সার্টিফিকেটসগুলো, এডুকেশনাল সার্টিফিকেটসগুলো, কোয়ালিফিকেশন ডিগ্রিগুলো, সেগুলো আপনাদের পুরোটাই ডকুমেন্ট ভেরিফিকেশনের মধ্যে দিয়েও প্রসেস হবে, এবং তারপরেই আপনাদের জয়নিং লেটার পাবেন। এক্সাম ডেটসের সম্বন্ধে কি বলা হয়েছে, বেসিক্যালি এটা স্টেট লেভেল এক্সাম, এটা আমরা সবাই জানি। নেম অফ দ্য পোস্ট ইজ আ পোস্ট গ্র্যাজুয়েট ট্রেন্ড টিচার অ্যান্ড দ্য আদার্স। এছাড়াও শুধুমাত্র যে পিজিটিদের জন্যই এই পরীক্ষাটা হচ্ছে তা না, তাছাড়া স্কুলে যে শিক্ষাকর্মী যারা থাকেন তাদের জন্যও কিন্তু এই এক্সামিনেশনটা কন্ডাক্ট করা হচ্ছে, তারাও এই মানে সেই লেভেলের এক্সামে সেই পদের জন্য আপনারা পরীক্ষা দিতে পারবেন, এবং সিলেবাস মোট সেম থাকবে।
কম্পিউটার বেসড এক্সাম হবে, ডেট টু বি অ্যানাউন্সড, এখনো ডেট অ্যানাউন্স হয়নি, যেটা নতুন নোটিফিকেশন বা একদম পূর্ণাঙ্গ নোটিফিকেশন যেটা বেরোবে সেখানে অফকোর্স ডেট মেনশন করে দেওয়া হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট আশা করা যায় যে পরীক্ষার পরে মেনশন করা হবে বা রেজাল্ট বেরোনোর পরে মেনশন করা হবে। এক্সাম ডিউরেশন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে 3 আওয়ার্স ফর দ্য ইচ পেপার, অর্থাৎ আপনারা পেপার 1 এর জন্য 3 ঘন্টা পাবেন, পেপার 2 এর জন্য আপনারা 3 ঘন্টা পাবেন। অফিসিয়াল ওয়েবসাইট জেএসএসসি। এক্সাম ফিস আমরা আশা করছি যে এসটি এসসি অফ দ্য ঝাড়খণ্ড ক্যান্ডিডেট, মানে হচ্ছে ঝাড়খণ্ডের মধ্যে যারা এসসি এসটি আছে, আমি যেটা আগেই বলেছি যে আদার রেসিডেন্সিয়াল বা আদার স্টেট ক্যান্ডিডেটদের কিন্তু কোনো রকম ভাবে এসটি এসসি বা কোনো মানে কাস্ট বেনিফিট পাবেন না আপনারা। আপনারা যারা এই রাজ্য থেকে বা অন্য রাজ্য থেকে দেবেন ঝাড়খণ্ড ছাড়া, তারা কিন্তু প্রত্যেকেই আপনারা ইয়েতেই পাবেন, মানে জেনারেল হিসেবে তারা গণ্য হবেন, কিন্তু শুধুমাত্র ঝাড়খণ্ডে যারা রেসিডেন্ট আছেন তাদের জন্য এসসি এসটি বা কাস্ট গণ্য করা হবে। তাদের জন্য হয়তো 50 টাকা অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে এবং আদার্সের জন্য হয়তো 100 টাকা রাখা হয়েছে। এটাই ছিল আমাদের পুরো ডিটেলস আলোচনা। আপনারা যাদের এই বিষয়ে কোনো রিলেটেড প্রশ্ন থাকবে তারা কমেন্ট সেকশনে আপনারা প্রশ্ন করতে পারেন। আর আমাদের এই রকম আরো নোটিফিকেশনের সঙ্গে সংযুক্ত থাকার জন্য আমাদের এই হোপ একাডেমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আপনারা লাইক করুন, শেয়ার করুন, অন্যের কাছে পৌঁছে দিন। এবং আপনারা যারা অনলাইন বা অফলাইন ক্লাসের জন্য আগ্রহী রয়েছেন বা যারা অনলাইন ক্লাস বা অফলাইন ক্লাস করতে ইচ্ছুক, তারা এই নিম্নলিখিত যে নাম্বারটি দেওয়া রয়েছে এখানে 988585817214, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এবং বা যারা আশেপাশে রয়েছেন তারা আপনাদের ডিরেক্ট অফলাইন অফিসে এসেও যোগাযোগ করতে পারেন, সেখানে আরো বেটার আপনারা গাইডেন্স পাবেন। এরকম নোটিফিকেশনের জন্য আপনারা আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করে দিন। নমস্কার।